হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো। গতকাল আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, তোমরা জানো। সেই ভিডিওটা রেস ধরে আজকে নেক্সট দিনে আমি আবার ভিডিওটা করছি। অ্যাকচুয়াল গোটা ভিডিওটা করছি না, কারণ তোমরা গত দিনের ভিডিওটা দেখেছো। তোমরা অনেকে কমেন্টস করে জানিয়েছো যে হ্যাঁ, লাস্টের দিকে ভিডিওটা বুঝতে পারছি না। সত্যিই আমি এর জন্য দুঃখিত। কোনো একটা টেকনিক্যাল ফল্ট ঘটার জন্য লাস্টের দিকে ভিডিওটা শোনা যাচ্ছে না। তা 14 মিনিটের পর থেকে ভিডিওটা শোনা যাচ্ছে না, মিউট হয়ে গেছে। তো আমি 14 মিনিটের পর থেকেই আজকে তোমাদের বলছি। তবে সেটা বলার আগে কিছু কথা বলে নিচ্ছি। দেখো, আমি 30+2 দ্যাট ইজ 32 দিনের একটা রুটিন বিফোর মাধ্যমিকের আগে তোমাদের দিয়েছি। এবার বিফোর মাধ্যমিকের আগে আজ থেকে 32 দিন তোমরা কিভাবে চলবে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ কিন্তু দেওয়া আছে, এবং আমার ভিডিওর কমিউনিটিতে ফুল রুটিনটাও পোস্ট করা হয়েছে। তোমাদের যদি কারো দরকার হয় তাহলে তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এইবার কিছু কথা বলছি। দেখো, ভালো রেজাল্ট করতে গেলে শুধু স্বপ্ন দেখলে হয় না, স্বপ্নটাকে বাস্তব করা শিখতে হয়। আর এই বাস্তব করতে গেলে যেটা তোমাদের করতে হবে, এখন শুধু পড়া না, পড়ার সাথে সাথে প্র্যাকটিস। আর এই প্র্যাকটিসটা করার জন্য তোমাদের অবশ্যই সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ দরকার সেটা হচ্ছে টেস্ট পেপার। আমার মতে, এটা আমার একদম ব্যক্তিগত মত, কিন্তু আমার মনে হয় সবার মত এটাই হবে, সবচেয়ে ভালো টেস্ট পেপার হচ্ছে বোর্ডের দেওয়া টেস্ট পেপার। এই বোর্ডের টেস্ট পেপারটা কিন্তু তোমাদের একদম পথপ্রদর্শক হবে যে আগামী দিনে মাধ্যমিকে তোমাদের কি টেকনিকের কি টাইপের কোশ্চেনগুলো আসবে। অর্থাৎ বোর্ডের দেওয়া টেস্ট পেপারটা যদি ভালোভাবে সলভ করতে পারো, যতটা পারো, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের বোর্ডে 20টা করে টেস্ট পেপারের পেজ দেওয়া আছে, 20টা পেজ অর্থাৎ 20টা কোশ্চেন পেপার করে দেওয়া আছে ইচ অ্যান্ড এভরি সাবজেক্টের ক্ষেত্রে। সেই টেস্ট পেপারের অ্যাটলিস্ট 10টাকে যদি তোমরা সলভ করতে পারো, তোমরা ধরেই রাখতে পারো তোমাদের কোনো প্রশ্ন মাধ্যমিকে আর বাইরে থেকে আসবে না। আমি খুব দুঃখিত সেই ছেলেটার জন্য, যে ছেলেটা বলেছে স্যার আমাদের স্কুলে এখনো টেস্ট পেপার দেয়নি। আমার বলতে ইচ্ছা হচ্ছে এই ধরনের স্কুল এখনো কেন পশ্চিমবঙ্গে আছে। যাই হোক, এটা আমার দুঃখিত তোমার জন্য যে তুমি এখনো বোর্ডের টেস্ট পেপার পাওনি। এটা পাওয়াটা খুব বাঞ্ছনীয় ছিল। তুমি আশপাশ থেকে জোগাড় করে নাও এবং সেটা আজ থেকেই লেগে পড়ো। আদারওয়াইজ ভুগতে কিন্তু শেষ অবধি তোমাকেই হবে, ওই স্কুলকে নয়। উনারা বেতন পেয়ে যাচ্ছেন, সুতরাং তাদের কোনো রকম দায়িত্ববোধ আছে বলে আমার মনে হচ্ছে না। ঠিক আছে, আমিও দুঃখিত তোমার জন্য। তবে তুমি আশেপাশ থেকে যে টেস্ট পেপার তুমি সংগ্রহ করেছো সেই টেস্ট পেপারই তুমি এখন করতে লাগো, আর কিছু বলার নেই। তো আমি যেটা বলছিলাম সেই কথাটাকে পুনরায় বলছি যে এখন শুধু কিন্তু আমার সাবজেক্টটাকে রিভিশন করলে হবে না, আমাকে এখন প্র্যাকটিস মোর অ্যান্ড মোর করতে হবে। এই মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করার জন্য যেটা দরকার সেটাই হচ্ছে তোমাদের টেস্ট পেপার। আর এই টেস্ট পেপারে ডেসক্রিপটিভ টাইপের তোমাদের যে কোশ্চেনগুলো আছে, গতকালও বলেছি আজকেও বলছি যে ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেনগুলোকে আমাদের কি করতে হবে, নির্দিষ্ট টাইম মোতাবেক সেগুলোকে সলভ করতে হবে। সমস্ত টাইম মোতাবেক আমাদের করতে হবে। খেলা, মোবাইল, আড্ডা পুরোপুরিভাবে তোমাদের বর্জন করতে হবে। প্রতিদিনের রুটিন কমপ্লিট করতে হবে। এইরকম একটা যে রুটিনটা আমি দিয়েছিলাম সেই প্রতিদিনের রুটিন, তুমি যদি সেই রুটিনটাকে একটু ফলো করো বা তুমি তোমাদের রুটিনটাকে ফলো করো, তাহলে এই সংকল্প তোমাদের নিতে হবে, আমার রুটিন আমাকে কমপ্লিট করতেই হবে, না নচেত আমি পরীক্ষায় ভালো ফল করতে পারবো না। আর পরীক্ষায় ভালো ফল যদি না করতে পারি, আগামী দিনে তুমি তোমার যে কাঙ্ক্ষিত সাবজেক্টগুলো পড়তে চাও, তুমি যা হতে চাও ভবিষ্যতে, সেইখানে কিন্তু এবার থেকে তোমার বাধা চলে আসবে, কারণ এরপরেই তোমার দিক নির্দেশন হবে। তাই আমি বলছি যে তোমরা পড়াশোনাটা আজ থেকেই শুরু করে দাও। এবার নেক্সট তোমাদের এই রুটিনে আমি আবার চলে আসছি। দেখো, কালকে আমি রুটিনটা বলেছিলাম যে কিভাবে তোমরা তোমাদের সিলেবাসগুলো শেষ করবে। সেইখানে আমি যা বলেছিলাম সেটা আমি প্রথম দিকে যেটা বলেছিলাম সেটা কি বলেছিলাম, আমরা পড়বো কি রকম করে। আমাদের এখানে ছিল কি যে আমাদের দিন শুরু হবে ভোর 5টা থেকে এবং শেষ হবে কটার দিকে, দিন শুরু হবে 5টা থেকে, শেষ হবে কটার দিকে, বেলা 12টার দিকে, সরি রাত 12টার দিকে। আমরা সকালবেলা কি করব, টেস্ট পেপার সলভ করব, বাংলা শর্ট এবং ব্যাকরণ। এইভাবে কোন দিন কি করব সেটা দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম কি,
গোটা সিলেবাসটাকে আমি বলেছিলাম 1/3 করে তোমরা ভাগ করে নাও, প্রত্যেকটা সাবজেক্টের 1/3 ভাগ করে নাও, সেই 1/3 বাংলা নোট পড়ো, মানে রিভিশন করো। তারপরে তুমি কি করবা, 1/3 সেম টেস্ট পেপার থেকে তুমি টেক্সট বুক থেকে তুমি রিডিং পড়ো, কারণ টেক্সট বুকটা পড়ার এই সুযোগটা এখান থেকেই পাবে। এবং সেম তারপরে টেস্ট পেপার সলভ করবে, তারপরে সেম অর্থাৎ যে 1/3 পড়লে সেই 1/3 তুমি টেস্ট পেপার সলভ করবে এবং রাত্রে গিয়ে তুমি নিউমেরিক্যাল সাবজেক্ট হিসাবে অঙ্কর বীজগণিতের 3টে পেজ করবে, অনলি বীজগণিত করো। এইভাবে প্রথম পরপর প্রত্যেকটা সাবজেক্ট, প্রথম দিন বাংলা, তারপরের দিন জিওগ্রাফি, তারপরের দিন লাইফ সায়েন্স, তারপরের দিন ইংলিশ, তারপরের দিন আমি কি বলছিলাম, তারপরের দিন আমাদের ফিজিক্যাল সায়েন্স, তারপরের দিন হিস্ট্রি। এইভাবে তোমাদের একটা সাজেশন করে দিয়েছিলাম যে এইভাবে করতে করতে 3, 6, 18 দিনের মধ্যে তোমাদের সমস্ত সাবজেক্টটা শেষ হয়ে যাবে। এবং মাঝখানে একটা দিন দিয়েছিলাম যে দিনটাতে আমাদের কি করতে হবে, মাঝখানে সেই একটা দিন দিয়েছিলাম, সেই দিনটাতে আমাদের কি করতে হবে, অঙ্কটাকে আরেকটু জোর দিব। সেই অঙ্কটা সেই জন্য মাঝখানে আমরা এখানটায় বলেছিলাম 13, 14তম দিন, অর্থাৎ 14 নয়, সেটা হচ্ছে 15তম 15th জানুয়ারি। যদি তুমি আজ থেকে ধরে থাকো তাহলে 15 জানুয়ারিতে তোমরা সেই অঙ্কটাকে কমপ্লিট করে ফেলতে পারবে। এবার কমপ্লিট করতে করতে নেক্সট টাইমে আমাদের দেখো এই রুটিনটা, যেটা তোমাদের বুঝতে কিছুটা কমিউনিটিতে অসুবিধা হয়েছিল, সেই রুটিনটা আমি বোর্ডে একটু নিয়ে এসেছি, জাস্ট একটু বুঝিয়ে দেওয়ার জন্য আমি লিখেছিলাম। সেটা কি লিখেছি, তোমরা তারপরে যখন প্রথম ধাপে একবার টেস্ট পেপারের 6টা পেজ সলভ হয়ে গেল, তার সাথে কি হয়ে গেল, তোমার একবার রিভিশন পর্যন্ত হয়ে গেল, বইটাও ভালোভাবে পড়া তোমার হয়ে গেল। তারপরে সেকেন্ড টাইম তুমি এবার পড়ছো, সেটা কিভাবে করবে, সেইবার রিভিশনটা কিন্তু একটু অন্যভাবে করবে। কিভাবে করবে আমি একটু বলে দিচ্ছি। লাস্ট 4th চ্যাপ্টার, 4th উইক থেকে, অর্থাৎ 4th উইক বলবো না, এটা 3, 6, 18, অর্থাৎ 19, 20 দিন থেকে তুমি যে পড়াটা করবে, 22nd ডেতে পড়ছে কি টেস্ট পেপারে ফুল সলভ 22nd জানুয়ারি এটা হবে, 22nd জানুয়ারি। অর্থাৎ যদি তুমি আজকে থেকে রুটিনটা ধরে থাকো, তাহলে সেকেন্ডটা কি করবে, এইবার সলভটাকে তুমি চেঞ্জ করে ফেলো। এইবার কিন্তু আমি প্রথমে করছিলাম শুধু শর্ট করছিলাম, বা কোনো যতটা পড়েছিলাম ততটা করছি, এবার কিন্তু তা না, এবার আমি পুরোপুরি সলভ করছি। যা করব পুরো সলভ, কতগুলো পারছি দেখে একবারে পুরোটা। আমি পার্ট পার্ট করে এর আগে সলভ করলাম, এবার একবারে পুরোটা টেস্ট পেপারের সলভ বেঙ্গলি 1 পেজ ফুল। এই যে এখানে ফুল কথাটা কিন্তু ইউজ করেছি, ফুল পুরোপুরি সলভ করবে। তারপরে কি করব, এইবার কিন্তু আমি আর বই পড়তে যাচ্ছি না, কারণ বই পড়ার আর আমি অতটা সময় পাচ্ছি না। তাই নোট রিভিশন করে নেব বেঙ্গলি, নোট রিভিশন করে নেব বেঙ্গলি এই সকাল 7টা থেকে দুপুর 2টোর মধ্যে। তারপরে আবার টেস্ট পেপার সলভ করব, 2টো থেকে 5টার মধ্যে 2টো পেজ করব, 6টা 15 থেকে 10টার মধ্যে 2টো পেজ করব, পুরো সব গোটাটা বড় কোশ্চেন ছোট কোশ্চেন লিখে করব। আমি জানি এই জায়গাটা টাইমটা কম হচ্ছে, এখানে হয়তো 2টো পেজ করা যাবে না, 1.5টা পেজ হবে, এখানে টাইমটা বেশি হচ্ছে, এখানে 2টো পেজ জায়গায় এই হাফ পেজটা গিয়ে দরকার হলে ওখানে করব। তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে দেখো, একটা দিনে তোমার পুরো বাংলার 5টা সলভ হয়ে যাচ্ছে। আর আগে 6টা হয়েছিল, 6টা আর 5টা 11টা তোমাদের ইজিলি সলভ হয়ে যাচ্ছে। রাত্রিবেলা গিয়ে তোমরা নিউমেরিক্যাল সাবজেক্ট হিসেবে ম্যাথমেটিক্স করছিলে। এবার আমি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে একটু বলে নিই। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমি আগের ধাঁচের মতো বলেছিলাম যে অ্যালজেব্রা করো, এটা 3টে পেজ করো, শুধু অ্যালজেব্রা করো। তুমি এটা নাও করতে পারো, প্রথমবার একবার ওই পদ্ধতিতে চলার পরে দ্বিতীয়বার তুমি এবার ফুল পেজটাকে করে দেখতে পারো। সুতরাং অ্যালজেব্রা না করে তুমি এই পদ্ধতিটাকে একটু চেঞ্জ হলেও করতে পারো, এটা আমি লিখেছিলাম, সেটাকে একটু চেঞ্জও করে নিতে পারো। সেটা হচ্ছে ফুল পেজটাকে তুমি সলভ করে নাও, দরকার নেই 3টে পেজ না করে 1টা পেজ করো, বাট ফুল পেজ। দেখো কি হচ্ছে, তোমাকে যতটা তুমি করতে পারবে ততটাই তোমার এই 6 দিন তুমি এইখানটায় পেয়ে যাবে। 6 দুগুণ 12 দিন, 12 দিনে তুমি 12টা পেজ না পারলেও 10টা পেজ ইজি সলভ হয়ে যাবে। আর 10টা পেজ সলভ হয়ে গেলে তুমি দেখবে তোমার অঙ্কের আর কোনো প্রবলেম নেই, অঙ্কের প্রবলেমই সলভ হয়ে গেছে। পরের দিন, প্রথম দিন আমি এটা বেঙ্গলি করলাম, তারপরের দিন ঠিক সেইভাবে কি করব, জিওগ্রাফি করব। জিওগ্রাফিটাকে ওই যে ফুল 1 পেজ সলভ করব, তারপরে নোট রিভিশন করব, তারপরে আবার এই জিওগ্রাফির পরে লাইফ সায়েন্স, এরকম করে দিয়ে দেবো, তোমরা কমিউনিটিতে দেখতে পাবে পুরো। আমি এটা জাস্ট বোঝানোর জন্য এটা লিখেছি। তাহলে এই 6টা দিন যখন হয়ে যাবে, এই 6টা দিন হয়ে গেলে তখন আমাদের কিন্তু একটু পড়াটা চেঞ্জ করব। অর্থাৎ এতদিন তো আমি পড়লাম, এবার আরেকবার পরীক্ষা দিব, পরীক্ষার পূর্বে আর একটা পরীক্ষা দিব। বাড়িতে তোমাদের যে আছে, মা থাক বাবা থাক, যে তোমার পড়াশোনার দিকে নজর দেয়, বাড়ির পড়াটাকে
তাকে বলবে যে আমি এই পেজগুলো করিনি, এখান থেকে তুমি যে কোনো একটা পেজ সলভ করে যে কোনো একটা পেজ আমাকে দিতে পারো। এবার মা বা বাবা তোমার ইচ্ছে মতো যে পেজটা দিবে সেটাই তুমি ধরে নেবা তোমার কোশ্চিন, টেস্ট পেপার থেকেই তুমি সেটা করো। সেই কোশ্চিনটাকে তুমি এবার পরীক্ষা দাও। পরীক্ষা দেওয়ার পরে কি করবে, পরীক্ষা দিয়ে কিন্তু তুমি ক্ষান্ত হবে না। সেটা পরীক্ষা দেওয়ার সময় কি করবে, সকালবেলা তুমি পড়লে, এইখানেও পড়লে, দরকার হলে সকালবেলা সলভ করো, এইখানটায় তুমি পড়ে নাও, এখানেও তুমি পড়ে নাও, এখানেও দরকার হলে সলভ করো, কিংবা এখানে আর একটা পেপার সলভ করো, এইখানটায় তুমি নোটটাকে রিভিশন করে নাও, আবার নোটটাকে রিভিশন করো। এই টাইমে গিয়ে এই যে 6:15 থেকে 10টা, এইটাকে একটু টাইমটাকে চেঞ্জ করে নাও। এখানে চেঞ্জ করেও দেওয়া আছে, দেখবে তুমি কমিউনিটিতে গেলে ওই যে রুটিনটা দেওয়া আছে সেখানে বলে দেওয়া আছে, এখানে 6:30 থেকে 9:30, 6:30 থেকে 9:30 এইবার আমি পরীক্ষাটা দিলাম, 3 ঘন্টা পরীক্ষা দিলাম। এই পরীক্ষা দেওয়ার পর তুমি তোমার রেসপেক্টিভ স্যারের কাছে, সেদিন না পারলে পরের দিন খাতাটা কাউকে দিয়ে পাঠিয়ে দাও যে স্যার আমি পরীক্ষাটা দিলাম, পেজ নাম্বার এত, আপনি কাইন্ডলি দেখে দিন যে আমার কত নাম্বারের আমি যোগ্য হলাম। এইবার তোমার সেই নাম্বারটা চলে আসবে, তারপরে থেকে পরের দিনের পরীক্ষার জন্য আবার ঠিক অনুরূপ ভাবে তুমি চলতে থাকবে। এইভাবে তুমি 7টা পরীক্ষাকে কমপ্লিট করে ফেলো, এবং করার পরে তুমি তোমার রেসপেক্টিভ স্যারের কাছে তোমরা যেগুলো নাম্বারগুলো এসছে, লাস্টের দিন গিয়ে তুমি এইরকম একটা টাইম পাবে, লাস্টে একটা এক্সট্রা টাইম পাবে 2 ঘন্টা 3 ঘন্টা, নিজেকে ইভ্যালুয়েশন করে নাও যে আমার কতটা পরিবর্তন হলো, কতটা পরিবর্ধন হলো। আমি সেই আমার কাঙ্ক্ষিত মার্ক যেটা আমি চাচ্ছিলাম 675 প্লাস, সেইটা পাচ্ছি কিনা, বা আমি স্ট্যান্ডার্ড জায়গাটাতে যাচ্ছি কিনা। যদি যেতে পারি খুব ভালো, যদি না পারি তোমার কাছে আরো 7 দিন টাইম থাকবে। সুতরাং ওই 7 দিনে নিজেকে কিছু পরিবর্ধন তুমি করে নিতে পারবে। আর সেইটা যদি ঠিকভাবে করে নিতে পারো, গুছিয়ে উঠতে পারো, এবং তখন তুমি কিভাবে পরিবর্ধন তুমি করবে সেইটা আমি এর পরের ভিডিওটাতে তোমাদের বলে দেব। এবং তোমাদের এই রুটিনটা ফলো করতে কোনো রকম যদি অসুবিধা হয়, আমার সাথে যারা প্রত্যক্ষ যোগাযোগে আছে তাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে, তাহলে আমি সেটা বুঝতে পারবো, বুঝতে পারলে আমি সঙ্গে সঙ্গে তোমাদের জন্য যত দ্রুত পারি আমি ভিডিও নিয়ে আসবো। এই কথাটা আমি তোমাদের আমার তরফ থেকে তোমাদেরকে দিচ্ছি। তাই বলছি তোমরা যদি এইটাকে ফলো করো, আমি স্থির বিশ্বাসে বলতে পারি তোমরা পারবেই পারবেই পারবেই। এতটা জোর দিয়ে বলছি যে তোমরা সেই কাঙ্ক্ষিত জায়গা, অর্থাৎ 675 প্লাস, এমনকি 690 হতে পারে। আমি গতকালই বলেছিলাম যারা 675 অলরেডি পেয়ে গেছো তাদের ক্ষেত্রে এইটা অ্যাসিউর তোমরা করে ফেলেছো যে আমাদের কিন্তু 675 আমরা পেতেই পারি, কোনো রকম অসুবিধা নেই। তাহলে পারে কি করতে হবে, 690 যদি পেতে হয় কি করতে হবে, আমার আর 15 মার্কসের বাকি আছে। 15 মার্কস পেতে হলে প্রত্যেক সাবজেক্টে 2 করে বাড়াতে হবে। এবার 2 করে বাড়াতে গেলে দেখতে হবে কোন সাবজেক্টে 2 বাড়ানো, এমন কোন সাবজেক্ট হতে পারে 100তে 100ই পেয়ে গেছি, তাহলে আর ওখানে 2 বাড়বে না। কিন্তু কোন সাবজেক্টে 90 পেয়েছি, তাহলে ওটাতে আমাকে 6 বাড়াতে হবে বা 8 বাড়াতে হবে। সেই চেষ্টাটাও তোমাকে করতে হবে। দরকার হলে আমি মোটামুটি সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে আমি বলেছিলাম যে কোনো সাবজেক্টকে কোনো অবহেলা করবে না, প্রত্যেকটা সাবজেক্টকে সমানভাবে গুরুত্ব দিবে। যদি তোমার মনে হয় যে আমার কোনো একটা সাবজেক্টে একটু ঘাটতি আছে, তাহলে তুমি সামান্য 19-20 করে নিতে পারো। অর্থাৎ অন্য সাবজেক্টে, যে সাবজেক্টে তোমার একদমই ঘাটতি নেই তোমার মনে হয়, সে আমি বলে দিচ্ছি তোমার বাংলাটাতে তোমার ঘাটতি নেই বা ইংরেজিতে তোমার ঘাটতি নেই তোমার মনে হচ্ছে, কিন্তু তোমার ইতিহাসে ঘাটতি আছে, তাহলে ইতিহাসকে হয়তো 20 ঘন্টা দেবে আর বাংলাটাকে 18 ঘন্টা দেবে। 2 ঘন্টা বেশি বাংলা থেকে নিয়ে গিয়ে ওকে দিতে পারবে। 2 ঘন্টা নয়, এতে 1 ঘন্টা কম বেশি হয়, ওইটা তাহলে 19 ঘন্টা হতো। এরকম ব্যাপারটা জাস্ট এরকম করে তোমরা নিজেদের মতো একাটুক পরিবর্তন করে নিতে পারো। তবে আমূল কিছু পরিবর্তন করতে যেও না, তাহলে কিন্তু ফলটা হয়তো বা নাও হতে পারে। আমি আর বিশেষ কিছু বলতে যাচ্ছি না, জাস্ট এইটুকুনি বলার ছিল যে এইটা তোমরা গতকাল শুনতে পাওনি। আজ আশা করি আজকে কোনো প্রবলেম হবে না। আজকে তোমরা দেখে নাও এবং এইটা মেনে চলো। আশা করি তোমাদের ভালোই হবে, তোমাদের শুভ হোক। এইটুকুনি বলে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।